আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের নিয়ে যাব কক্সবাজারে। তো আমরা সকালেই হিজাব বোরকা পরে রেডি হয়ে গেছি কক্সবাজার যাওয়ার জন্য, কারণ আমরা একদিনের ট্রিপে যাচ্ছি। তো যাওয়ার জন্য আমি আর আমার ছোট বোন অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আমরা এত বেশি এক্সাইটেড ছিলাম যে সকালে নাস্তাটাও ঠিক মতো করিনি। কিন্তু আমরা এর আগের বারও কক্সবাজার গেছিলাম, তবু যতবারই যাই কক্সবাজার ভালোই লাগে। তো আমরা কক্সবাজার গেছি বাসে করে, আর বাসে বসাটা আমার কাছে সবচেয়ে বিরক্তিকর কাজ। তবুও যেতে তো হবেই, এখন কিছু করার নেই। তাই আমি বাসে বসলে সবসময় জানালার পাশে বসি, কারণ বাসে যাওয়ার সময় রাস্তার পাশের ভিউটা আমার ভালো লাগে। আর জানালা দিয়ে যে ফ্রেশ বাতাসটা আছে ওইটা তো আরো বেশি অস্থির। তো রাস্তার ভিউ দেখা শুধু আনন্দেরই না, কিছু সাইড এফেক্ট আছে। রাস্তার ভিউ দেখতে চাই অনেক সময় আমার চোখে বালু ঢুকে যায়। কে কে আমার মতো জানলার পাশে বসতে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন। বাসে বসলে আমার আরেকটা প্রবলেম হয়, সেটা হলো আমার খালি ঘুম আসে। তো এই ঘুমের কারণে আমি অনেক সুন্দর সুন্দর ভিউ মিস করছি। আর আমরা যেদিন কক্সবাজারে গেছি সেই দিনটা অনেক সুন্দর ছিল, মানে একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল। আর এই ভিউটা আমার কাছে এত বেশি ভালো লাগছে। তো ফাইনালি আমরা কক্সবাজার চলে আসলাম। এখানে এসে পুরো ঢাকা ঢাকা ফিল আসতেছিল। তো এই হলো সেই কাঙ্ক্ষিত সমুদ্র সৈকত, আমার গন্তব্য। প্রায় টানা 3 ঘন্টা গাড়িতে থাকার পরে এখানে এসে নামছি। মানে এত ভালো লাগতেছিল সমুদ্রের পাড়টা। কক্সবাজার এত সুন্দর একটা জায়গা যে এখানে একবার কি 10-12 বার 100 বার আসলেও মন ভরবে না। আমি এখানে এসে ছাতার নিচে বসে পা দুলাচ্ছিলাম, কারণ আমি একটু অলস প্রকৃতির। তো এখানে দেখি প্রচুর পরিমাণ মানুষ, যেহেতু ঈদের পরের সময়, তাই অনেক মানুষ এখানে ঘুরতে এসেছে। এখানে আপনারা ছাতার নিচে বসে থেকে অনেক কিছু কেনাকাটা করতে পারবেন, কারণ ওনারা নিজেরা আসবে। তো এখানে এই আইসক্রিমের গাড়িটা দেখে আমার অতীতের স্মৃতি, মানে ছোটবেলার কথা মনে পড়ে গেছে। কারণ এই আইসক্রিমগুলো এখন বেশিরভাগ সময় পাওয়া যায় না, অনেক কম। আইসক্রিম কেনার পরে দেখি এটা কালার করা, কিন্তু আমি ছোটবেলায় যেগুলো খাইছি ওগুলো সাদা ছিল, আর এটা অনেক তাড়াতাড়ি গলে যাচ্ছিল। আইসক্রিম খাওয়া শেষ করে দেন কি করব ভাবতেছি, বাড়ির ভিতরে কিছু একটা করি, তাই এইসব আচারের কাজ করছি। এখানে দেখি কিছু লোক বোট নিয়ে হয়তো রাইড করবে, তাই যাচ্ছিল। আমাদের গাড়িটা যেখানে এসে থামছিল সেটা হলো সীমান্ত সম্মেলন কেন্দ্র উর্মি। এখানে এটা আসলে মূলত বিজিবি, মানে বাংলাদেশ সীমান্ত বাহিনীর। তো এখানে আপনারা অনেক ধরনের সুবিধা পাবেন, আর বিজিবিদের নিরাপত্তা অনেক সুন্দর একটা প্লেস এখানে আছে। আমি ভিতরে ঢুকিনি, বাইরে বসে সময় কাটাইছি, কারণ আমার ভালো লাগতেছিল না। তো এখানে একটা বারবিকিউ প্লেস আছে, যেখানে বসে আপনারা বারবিকিউ খেতে পারবেন। এটা মূলত বিকাল টাইমে চালু থাকে। আবার এখানে বিভিন্ন নারীদের হাতের তৈরি জিনিস, যেগুলো সীমান্ত বাহিনীর সিপক্স থেকে বানানো হয়। এখানে অনেক রকমের জিনিস আছে, আপনারা এখানে এসে কেনাকাটা করতে পারবেন। এই যে জুয়েলারি, অনেক রকমের জুয়েলারি আছে, অনেক কিছু আছে এখানে। এগুলো বিজিবিদের নিজেদের প্রোডাক্ট। এখানে আপনারা এসে ভালো দামে পেয়ে যাবেন, নানা রকম জিনিসে ভরপুর এখানে। আমার এই ছোট টিস্যু বক্সটা অনেক বেশি ভালো লাগছিল। বাইরের এরিয়াটা অনেক সুন্দর, একদম ফ্রেশ। রেস্টুরেন্ট থেকে দুপুরে লাঞ্চ করে আমরা গেছিলাম শুটকির দোকানে। কক্সবাজারে এটা বিখ্যাত জিনিস।
তো এখানে এসে দেখি অনেক রকমের শুটকি, সুরমা শুটকি, চুরি শুটকি, আরও কি কি শুটকি, আমি এত শুটকির নাম জানি না। তারপরে এদিকে ছিল শামুক ঝিনুক দিয়ে বানানো অনেক ধরনের জিনিস, মানে যেটা দেখে ওইটাই ভালো লাগতেছিল, এত সুন্দর। যেখানে কত জিনিস, কত রকমের শামুক, মানে গুণে শেষ করা যাবে না, কত রকম। এই জিনিসটা অনেক বেশি কিউট। তা আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, আমি বেশিরভাগ সময় বসে বসেই কাটাইছি। তো যাওয়ার আগে একবার কক্সবাজারের ভিউটা দেখে গেছিলাম, তাই আপনাদেরকেও দেখাইলাম। প্রচুর রোদ উঠছিল, পরে অনেক গরম লাগতেছিল। কক্সবাজারের একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে, সেটা হলো এটা দৈর্ঘ্য। এটা হলো পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত, যা প্রায় 120 কিলোমিটারের মতো। মাইল হিসাব করলে এটা প্রায় 75 মাইলের মতো। আমার নিজের দেশে এত বড় একটা, মানে এত দীর্ঘ একটা সমুদ্র সৈকত, মানে আমার নিজেই গর্ব হয় যে এত সুন্দর একটা সমুদ্র সৈকত আমার দেশে। তো দেখতে দেখতেই সময় শেষ হয়ে গেল, আমাদেরও যাওয়ার সময় হয়ে গেছিল, তাই আমরা আর বেশি কোথাও ঘুরতে পারলাম না। আর এমনিতে একদিনের ট্রিপে আর কি বা ঘুরবো, তবুও যেটুকুই ঘুরছি তাই অনেক অনেক বেশি ভালো লাগছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, যারা যারা কক্সবাজারে এসেছেন আর যারা আসেননি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।